नमस्कार बंधुरा तुम्हारे सबाइके स्वागत जानाई। आज के एक गुरुत्वपूर्ण प्रश्न निये एसेछि। एखाने प्रश्नटा कि बोलछे भालो करे बोझार चेष्टा करो। कि बोलछे एखाने 8 6 7 2 3 ए संख्याटीते ए एर मान कत होले संख्याटी 4 द्वारा पुरोपुरी विभाज्य होबे। माने अंकटा पढ़ार पर आमि बुझते पारलाम एई जे अंकटा आछे सेटा विभाज्यता थेके एसेছে, डिविजिबिलिटी जेटा पढ़ेছিলাম ना আমরা डिविजिबिलिटी যে কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যাটা আমাকে দেখে দেখে বলতে হবে যে এই সংখ্যাটা 2 দিয়ে পুরোপুরি ভাগ যাবে কিনা, 3 দিয়ে পুরোপুরি ভাগ যাবে কিনা, 4 দিয়ে পুরোপুরি ভাগ যাবে কিনা। তো সেখান থেকে এই অঙ্কটা এসেছে। এখন এখানে ব্যাপার হলো যে পুরো ক্লাসটা যেটা আছে না নিয়মটা সেটা একটা অন্য ক্লাসে বুঝিয়েছি। এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে, সেখানে গিয়ে দেখে নাও যদি ইচ্ছা জাগে দেখার তাহলে। আর না হলে এই ক্লাসটা যদি তোমাদের পছন্দ হয়, মানে তোমাদের যদি এটা আমি কোনো প্রকারে বোঝাতে পেরে গেছি যে এরকম প্রশ্ন কীভাবে আমরা সহজ উপায়ে করতে পারি, তাহলে ক্লাসটাকে লাইক করবে এবং যার এই ক্লাসটা অন্ততই প্রয়োজন তার কাছে কিন্তু শেয়ার করে দেবে। তো আরেকবার তোমাদের এখানে বলে দিচ্ছি কি এখানে বলছে আমাদের একটা সংখ্যা দেওয়া আছে, লাস্টে এই সংখ্যাটার একটা এ দেওয়া আছে। তো আমাকে বলেছে যে এই যে এ আছে সেই এ এর স্থানে আমি কি বসাবো। এই 4টা অপশান দেওয়া আছে, এই 4টা অপশানের মধ্যে যাতে এই সংখ্যাটা আমাদের 4 দ্বারা পুরোপুরি বিভাজ্য হবে। এক তো আমাদের জানা নিয়ম, যে নিয়মটা আমরা সবাই জানি, সেই নিয়মটা হচ্ছে এরকম করে যে আমরা সংখ্যাটাকে এরকম করে 4 দিয়ে ভাগ করে দেবো, দিয়ে ভাগ করে এরকম করে আসবো, লাস্টে দেখছি এখানে 3 আমাদের বাকি থেকে গেল। তো এখানে আমি এর জায়গাতে কত বসাবো, যেখানে এটা নামানোর ফলে আমাদের এখানে কি হবে, এটা ভাগটা পুরোপুরি মিলে যাবে। তো এখানে আমরা কি করেছি, এখানে আমরা 32 এখানে আমাদের 2 নামিয়েছি, দিয়ে এখানে আমাদের পুরোপুরি কিন্তু এটা মিলে গেছে আমাদের। এখন আমরা 3 নামালাম, কিন্তু 3টাও ছোট হয়ে গেল, একটা আমরা 0 বসিয়ে দিলাম। তারপরে আমি এখানে এর জায়গাতে কত বসাবো যাতে এটা কিন্তু এখানে পুরোপুরি মিলে যাবে, 4 দ্বারা ভাগ করলে পুরোপুরি মিলে যাবে। তো আমি দেখছি এখানে কি যদি আমি 1 বসাই তো বাকি থেকে যাচ্ছে, মানে 31 হয়ে যাবে। 31 তো 4 দিয়ে ভাগ যাবে না, তাহলে এখানে আমি বসাই কত 2 বসাবো, কারণ অপশানে এখানে 2 দেওয়া আছে। 3 বসালে তো হচ্ছে না, 5 বসালে হচ্ছে না, 2 বসালে হতে পারে, কারণ এখানে 32 হয়ে যাচ্ছে। তখন আমি বলবো যে 4 8 32 হয়ে ভাগটা পুরোপুরি মিলে গেল। তারপরে আমরা বুঝতে পারলাম যে এর স্থানে আমরা 2 বসাবো, মানে এখানে এই অপশানটা আমাদের ঠিক হয়ে গেল। কিন্তু এটা একটা ভাগ তো আমাদের করতে হবে, একটা সময় যাবে এখানে, মানে বড় একটা প্রসেস আছে, বড় ঝামেলা আছে এখানে। তো সেটা না করে আমরা শর্টকাট নিয়ম আমরা এখানে শিখব, ছোট নিয়ম। সেই ছোট নিয়মটা কি, যে আগের ক্লাসটা বানানো হয়েছে, খুব সুন্দর করে বানানো হয়েছে, তোমরা সেখানে গিয়ে একবার দেখে নেবে। এখানেও নিয়মটা তোমরা জানতে হবে, তো শুধুমাত্র 4-এর নিয়মটাই এখানে তোমরা জানতে পাবে, বাকি নিয়মগুলো কিন্তু এখানে বলবো না, আগের ক্লাসে কিন্তু বলে দেওয়া হয়েছে। তো এখানে আমরা দেখবো যে 4 দ্বারা পুরোপুরি বিভাজ্য হবে কিনা। এখন আমাদের এখানে জানতে হবে যে কোনো সংখ্যা পুরোপুরি 4 দ্বারা ভাগ যায় তার নিয়মটা কি বটে, নিয়মটা কি সেটা জানতে হবে। তো একটা সংখ্যা ধরে নিচ্ছি, এই সংখ্যাটাই উদাহরণস্বরূপ দেওয়া আছে আমাদের 8 6 7 2 3, 8 6 7 2 3 একটা এ দেওয়া আছে। তো আমি দেখব লাস্টের দুটো অঙ্ককে আমি নজর দেব, লাস্টের দুটো অঙ্ককে আমি দুটো অঙ্কর দিকে আমি তাকাবো, যে দেখব এই যে লাস্টের দুটো অঙ্ক আছে সেই দুটো অঙ্ক 4 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। এত বড় সংখ্যাটা আমি ভাগ দ্বারা মানে বুঝতে পারছি না ক্যালকুলেশন করে, মানে এরকম করে আমাকে দেখতে হচ্ছে, আমি তো মুখে মুখে বলতে পারছি না ক্যালকুলেশন করে যে 4 দ্বারা ভাগ যাবে কিনা। তখন শুধুমাত্র আমি লাস্টের দুটো অঙ্ককে দেখব, এই দুটো অঙ্ককে, যে এটা 4 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। তাহলে এখানে আমি একবার দেখাবো, প্রথম 1 বসাবো, 31 4 দিয়ে ভাগ যাচ্ছে না। আমি এখানে 3 বসাবো, ভাগ যাচ্ছে না, 33 হয়ে যাচ্ছে। 2 বসাবো, তাহলে এখানে কত হয়ে গেল, 32 হয়ে গেল। আর আমরা জানি 4 দিয়ে ভাগ করলে কত হয়, 4 8 32 হয়ে যায়, সেটা আমরা মুখে মুখেও বলতে পারি, কত হয়ে যায় 4 8 32 হয়ে যায়। তাহলে আমি এখানে বুঝে গেলাম কি সব থেকে আসল ছোট নিয়ম হয়ে যাচ্ছে এইটা। এখানে আমরা দুটো অঙ্ককে নিয়ে ভাগ করলে আমরা এখানে 2 বসিয়ে কিন্তু উত্তরটা আমরা তাড়াতাড়ি বের করতে পেরে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে কি বিভাজ্যতার ছোটোখাটো নিয়ম। কি বললাম নিয়মটা, কোনো সংখ্যাকে যদি 2 দ্বারা মানে 4 দ্বারা যদি পুরোপুরি ভাগ যেতে হয়, তাহলে শুধুমাত্র লাস্টের যে দুটো অঙ্ক আছে সেটার দিকে আমি নজর দেবো। সেই লাস্টের দুটো অঙ্ক যদি আমাদের 4 দ্বারা ভাগ চলে যায়, তাহলে পুরো সংখ্যাটা আমাদের 4 দ্বারা ভাগ যাবে। যদি 4 দ্বারা ভাগ না যায় এই লাস্টের দুটো সংখ্যা, মানে লাস্টের দুটো অঙ্ক, তাহলে কিন্তু পুরো সংখ্যাটা কিন্তু 4 দ্বারা ভাগ যাবে না। আশা করছি এই যে নিয়মটা আছে সেটা তোমরা খুব ভালো করে বুঝতে পারলে। তাহলে আজকের জন্য এখানে ধন্যবাদ জানাই।